সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত এবং অঞ্জনা চৌধুরী সিনেমা, যেটার নাম হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী। যে ছবিটার গল্প লিখেছেন হচ্ছে আমাদেরই একজন, মানে কমিউনিটির একজন দাদা বলা যায়, অরিত্রদা। তো তিনি এই ছবিটার গল্প এবং স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করেছেন। তো আজকে সেই ছবিটার একটা ছোট্ট টিজার বেরিয়েছে, সেটা কেমন লাগলো দেখুন। শ্রীমান ভার্সেস শ্রীমতী এই ছবিটা নিয়ে আমি যে বিশাল কিছু এক্সাইটেড সেটা কিন্তু নয়, বাট একটা মানুষ রয়েছে, যে মানুষটা যে কোনো ছবিতে থাকুক, সেই মানুষটা থাকা মাত্রই আমি সেই ছবিটা নিয়ে এক্সাইটেড থাকি, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী। তো মিঠুন চক্রবর্তীর এই যে সিনেমাটা আসতে চলেছে, যেটার নাম হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী, যেটা একটা বয়স্ক দম্পতিদের জীবন নিয়ে তৈরি, এবং সেখানে তারা বিবাহ বিচ্ছেদ চাইছে এবং সেটা নিয়ে একটা কোর্টে মামলা চলবে এবং শেষ পর্যন্ত কী রায় আসবে সেটা হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী। তো দেখুন, এখানে তিনজন যে অভিনেতা রয়েছে, মিঠুন চক্রবর্তী, অঞ্জনা মৈত্র এবং অঞ্জন দত্ত, এই তিনজন কি লেভেলের অভিনেতা সেটা মোটামুটি যারা একটু সিনেমা ফলো করেন বা সিনেমার ধরুন অভিনয় বা সিনেমা সম্পর্কে একটু হলেও জ্ঞান রয়েছে, তাদেরকে আমাকে আর বলতে হবে না যে তারা কি লেভেলের অভিনেতা। পাশাপাশি আমরা মধুমিতা এবং পরমব্রতকেও দেখতে পাচ্ছি এবং আরও বেশ কয়েকজন রয়েছে ছবির মধ্যে। তো টিজারটা লাগলো কেমন দেখুন। এই টিজারটা আমাদের ভালো লাগার মতো টিজার নয়, তারপরেও টিজারটা ওয়ার্ক করছে। তার কারণ হচ্ছে টিজারে কিছু ইমোশনাল পয়েন্ট আসছে, সেগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে। যেখানে অঞ্জনা মৈত্র এবং অঞ্জন দত্তের মধ্যে যখন তারা বলছে যে আমরা আবারও সেই সম্পর্কটাকে নিয়ে, সেই সময় মিঠুন চক্রবর্তীর চোখ মুখের মধ্যে যে ইমোশনাল বিষয়টা ফুটে উঠছে সেটা কিন্তু ব্যাপক। এবং মিঠুন চক্রবর্তীর একটা ডায়লগ রয়েছে, যে ডায়লগটা সে অনেক বছর আগে মেরেছিল ফাটাকেষ্টতে, এখানে ডায়লগটাকে একটু চেঞ্জ করে দেওয়া আছে। ওখানে বলা ছিল সালাম মারবো এখানে, এখানে হচ্ছে সালাম মারবো এখানে, তারপর কি হবে কে জানে। এই যে এখানে ডায়লগটা এখানে দিয়ে এরম দেওয়া হচ্ছে, বাট এটা কিন্তু মিঠুন চক্রবর্তীর এমএলএ ফাটাকেষ্টরি ডায়লগের একটা ইন্সপায়ার। এবং লাস্ট মুহূর্তে একটা সিন রয়েছে দেখবেন, যে প্রজাপতি সিনেমা আসার পর থেকে কিন্তু বিভিন্ন রকম যে বুড়োরা রয়েছে তারাও কিন্তু বিয়ে করার শখ, এই যে জিনিসটা একটা দেখবেন, একটা প্রজাপতি সিনেমাটাকে কিন্তু একটা হিউমার দেওয়া হচ্ছে। তো তার পাশাপাশি দেখুন, এই ছবিটা যারা অডিয়েন্স, যারা এই সিনেমাটা দেখবে, তারা অ্যাকচুয়ালি ওল্ড এজের বয়স, যাদের বয়স হচ্ছে 40+, 35, 40, 45, 50, এই ধরনের ওল্ড এজের যারা বয়স হচ্ছে তাদের ক্ষেত্রে এই ট্রেলারটা কিন্তু বেশ ভালো লাগবে। এবং ট্রেলারে বললাম তো, অভিনয় যারা করছে, অঞ্জন দত্ত বলি বা অঞ্জনা মৈত্র বলি বা মিঠুন চক্রবর্তীর কথা বলি, তারা এত বড় মাপের অভিনেতা না, আপনি তাদেরকে যে কোনো একটা কাজ দিয়ে দিন, এত সুন্দরভাবে একটা পারফরমেন্স দেবে না, সেটা আপনি চোখে জল আসতে বাধ্য। তো এই ট্রেলারটা এক কথায় বলতে গেলে, এই যে তিনজন লেজেন্ড মানুষের উপর তো দাঁড়িয়ে রয়েছে, এবং আশা করছি ছবিটা ভালো হবে। এবার দেখুন, ছবিটা বক্স অফিসে চলবে কি চলবে না সেটা তো অডিয়েন্স বলবে। অডিয়েন্স সিনেমা দেখতে গেলে বক্স অফিসে চলবে, না গেলে চলবে না। বাট এই ছবিটার যারা মানে এক ধরনের অডিয়েন্স রয়েছে, তাদের কিন্তু এই ছবিটা ভালো লাগতে পারে। তো টিজারটা আমার কাছে কিন্তু দেখুন, বয়স্ক যাই হোক, টিজারটা আমার কাছে কিন্তু বেশ ইমপ্রেসিভ লেগেছে, ডায়লগগুলো ভালো লেগেছে, ছবির কিছু ইমোশনাল মোমেন্ট আছে সেগুলো ভালো, অঞ্জন দত্তকে অ্যাকশন করতে দেখা গেছে সেই জায়গাগুলো ভালো। তো খুবই ভালো একটা টিজার হয়েছে, এবং আশা করছি ছবিটা ভালো হবে। 1 মে ছবিটা আসছে, তো আশা করা যাক। মিঠুন চক্রবর্তী মানুষটা আছে বলে আমি প্রচণ্ড বেশি এক্সাইটেড, এবং মিঠুন চক্রবর্তী কোনো কাজে থাকা মানেই সেই কাজটা নিয়ে আমি এক্সাইটেড থাকি। তো তোমাদের কি মতামত এই টিজারটা নিয়ে অবশ্যই তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরের ভিডিওতে।